আমাদের জীবনে আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই। কখনো মনে হয় সব কিছু থেমে গেছে, আমরা আর এগোতে পারছি না। কিন্তু সত্যি কি তাই? আমাদের শক্তি এবং সামর্থ্য আমাদের মধ্যেই লুকিয়ে থাকে, যা আমরা অনেক সময় নিজেরাই দেখতে পাই না। তাই আজ আমি আপনাদের একটি ছোট্ট বানরের গল্প বলবো, যেটি হয়তো আপনাদের খারাপ সময় সামনে এগিয়ে যেতে একটু হলেও সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। একবার একদল বানর বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। জঙ্গলটা বেশ ভালোই ঘন এবং জনশূন্য ছিল। এমন সময় বানর দলের থেকে দুইটি বানর গভীর গর্তে পড়ে গেল। গর্তটি এতটাই গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন। তবুও বানর দুটি তাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছিল। ঠিক তখনই দলের অন্য বানরগুলি বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু বানর দুটি অনবরত চেষ্টা করতেই থাকলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাঁজটি ঢালু জায়গা পার করে শেষের দিকের খাড়া অংশের কাছে এসে আবার উল্টে নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন উপরে থাকা বাকি বানরগুলো চিৎকার করে তাদের বলছিল, তোমরা কিছুতেই ওপরে উঠে আসতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে, শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও এবং কষ্ট থেকে মুক্তি পাও। বানর দুটির মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের ওপরের দিকে ওঠা বাঁধ দিয়ে আরও গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল। কিন্তু দ্বিতীয় বানরটি আরও উদ্যম নিয়ে লাফাতে লাগলো। আর উপরে থাকা বানরের দল আরও জোরে চিৎকার করে বলতে লাগলো, এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু বানরটি অবশেষে ওপরে উঠে এলো। ওপরে ওঠার পর বানরটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। বানরটি বলল, ওপর থেকে তোমাদের চিৎকার করে আমাকে উৎসাহ দেওয়ার কারণে আমি মনোবল পেয়ে ওপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছো। তো বন্ধুরা, এর থেকে আমরা এটা বুঝলাম, আমাদের আশেপাশের মানুষের একটি উৎসাহ মানুষকে কঠিন বিপদের সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসে।